পাঁচ ধরনের মানুষ আছে এমন যারা রোজা রাখে ঠিক, বাট তাদের রোজাটা আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, তাদের রোজাটা আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেবল হয় না। নাম্বার ওয়ান, যে ব্যক্তি রমজান মাসে রোজাও রাখে আবার সে তার জবানের হেফাজত করে না। দেখবেন অনেক মানুষ আছে এমন যারা রমজান মাসে রোজাও রাখে আবার মুখ দিয়ে মিথ্যা কথাও বলে। অনেক মানুষ আছে এমন যা রমজান মাসে রোজাও রাখে আবার দেখবেন মানুষের নামে গীবতও করে বেড়ায়। এমন অনেক যুবক আছে যা রমজান মাসে রোজাও রাখবে আবার দেখবেন মোবাইল ফোনে গার্লফ্রেন্ডের সাথে কথাও বলবে। প্রিয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? যে যুবক অথবা যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে জবানের হেফাজত করতে পারবে না, জবান দিয়ে মিথ্যা কথা বলবে, জবান দিয়ে গীবত করবে, গার্লফ্রেন্ডের সাথে অশ্লীল কথা বলবে, ওই ব্যক্তিদের রোজাটাকে আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন না। নাম্বার টু, দেখবেন এমন অনেক ব্যক্তি আছে যা রমজান মাসে রোজাও রাখবে আবার দেখবেন তারা কান দিয়ে গানও কিন্তু শুনে। প্রিয় যুবক ভাইয়েরা, এরকম লোক মনে হয় নাই? আরে এমন অনেক লোক আছে, আমি নিজেও দেখেছি, রমজান মাসে রোজাও রাখে বাট তাদের হিন্দি গান না শুনলে নাকি ভালোই লাগে না, তাদের বাংলা গান না শুনলে নাকি ভালোই লাগে না। আরে ভাই, যে যুবক অথবা যে ব্যক্তি রমজান মাসে রোজাও রাখবে আবার দেখবেন এই কান দিয়ে গানও শুনে, ওই যুবকের ওই ব্যক্তির রোজাটাকে আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবে না। নাম্বার থ্রি, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পরে চোখের গুনাহ করে, চোখ দিয়ে গুনাহের কাজ করে, পাপ কাজ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির রোজাটাকেও কবুল করবেন না। দেখবেন এমন অনেক লোক আছে যা রমজান মাসে রোজাও রাখে আবার রোজা রেখে এই চোখ দিয়ে অশ্লীল ভিডিও দেখে, এই চোখ দিয়ে ব্লু ফিল্ম দেখে, নেকেড সিনেমা দেখে। আবার আমি এমন অনেক যুবককেও দেখেছি যা রমজান মাসে রাত্রিবেলা তারাবির পরে এই যে মোবাইল দেখা শুরু করে, তারা মোবাইল দেখা ছাড়তেই চায় না। অনেকের টেন্ডেন্সি তো এমন আছে যারা মনে করে আরে রাত্রে আর ঘুমিয়ে কি হবে, এই যে এখন ভিডিও দেখব, রাত্রে আর ঘুম হবে না, একেবারেই শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ তো থাকলে থাক, না থাকলে নাই, ব্যাস ওই সময় সাহারি খেয়ে একবারে ঘুমাবো। আর এই সারা রাত ওই যুবক চোখ দিয়ে বিভিন্ন অশ্লীল ভিডিও দেখে, বিভিন্ন ব্লু ফিল্ম দেখে, নেকেড সিনেমা দেখে। মাথায় রাখবেন, যে ব্যক্তি অথবা যে যুবক এই চোখ দিয়ে অশ্লীল ভিডিও দেখবে, গুনাহের কাজ করবে, ওই যুবকের ওই ব্যক্তির রোজাটাকে আল্লাহ তাআলা কবুল করবেন না। কয় নাম্বার বললাম? 3। 4 নাম্বার, যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে মাস্টারবেশন করে, এমন যুবক মনে হয় নাই। মাথায় রাখবেন, যে যুবক একটা অশ্লীল ভিডিও দেখার পরে এই সিচুয়েশনটা তার সামনে আসে যে তাকে মাস্টারবেশন করতে বাধ্য হতে হয়, যখন একটা যুবক এই মাস্টারবেশন করে ফেলে সাথে সাথেই ওই যুবকের রোজাটাকে আল্লাহ তাআলা চূর্ণ বিচূর্ণ করে দেয়। ওই যুবক রোজা রাখবে ঠিক, বাট তার রোজাটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন না। 5 নম্বরে সর্বশেষ, প্লিজ লিসেন টু মি উইথ ইউর ফুল কনসেন্ট্রেশন, খুব মনোযোগ দিয়ে শোনার ট্রাই করেন। 5 নম্বরে, যে ব্যক্তি রোজা রাখবে ঠিক বাট তার রোজাটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, যে ব্যক্তির রোজাটা আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেবল হবে না, সেটা হচ্ছে যে ব্যক্তি রোজা রেখে হারাম খাবার খায়। অনেক ব্যক্তি আছে এমন যে রমজান মাসে রোজাও রাখে আবার টেবিলের নিচ দিক দিয়ে ঘুষের টাকাও খায়। অনেক ব্যক্তি আছে এমন যারা রমজান মাসে রোজাও রাখে আবার আস্তে আস্তে করে ঘুষের টাকাও কিন্তু খায়। প্রিয় ভাইরা, ঠিক কিনা বলেন? এই জন্য বলবো, যারা রমজান মাসে রোজা রাখে বাট রোজা রাখার পরে ইফতার করে হারাম টাকা দিয়ে, সাহারি খায় হারাম টাকা দিয়ে, সে মনে করে আমি মনে হয় অনেক বড় সওয়াবের কাজ করছি, সে মনে করে আমি মনে হয় আল্লাহ তাআলা অনেক নৈকট্যশীল বান্দা হয়ে যাচ্ছি, বাট শুধুমাত্র
তার এই হারাম খাবার খাওয়ার কারণে তার রোজাটাকে আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন না। প্রিয় ভাই আমার, যারাই শুনছেন আমি সবাইকে অ্যাড্রেস করে বলতে চাই, প্লিজ রমজান মাসে যদি আপনি আপনার নিজের ফাস্টিংটাকে, নিজের রোজাটাকে আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্ট করাতে চান, তাহলে এই 5টা গুণ মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 5 ধরনের ব্যক্তি থেকে মুক্ত হয়ে আমাদের সুন্দরভাবে রোজাটাকে আল্লাহ তাআলা করার তৌফিক দান করে দিন। সবাই পড়ছি আমিন।